এই রাস্তাটা বহুদিন যাবত এইভাবে আছে। বিশেষ করে হসপিটালে যে হসপিটালমুখী যেসব আপনার পেশেন্ট আছে তারা এই রাস্তায় যাতায়াত করতে পারে না, এবং অন্য সাইড দিয়ে যে ঘুরে যায় সে অর্থে তাদেরও অনেক কষ্ট হয়। আর স্কুলগামী যেসব ছেলেপান আছে তারা যেতে পারে না, অনেক সময় রিস্ক হয়ে যায়। রাতে বিশেষ করে অন্ধকার থাকে, অন্ধকারে আপনার অনেকে অসুবিধা হয় বা অ্যাক্সিডেন্টের মুখে হয় আর কি। এই দীর্ঘদিন যাবৎ অসুবিধা, এটা আসলে এই এলাকায় দেখার কেউ নাই এমনই মনে হয়। যদি এই দুরবস্থাগুলো খুব তাড়াতাড়ি লাঘব হয় তাহলে এলাকার জনগণ অনেকটা শান্তি পাবে। এই কাজটা শুরু করার পর থেকে এখানকার যে আমাদের বসবাস আমরা যারা করি অনেক কষ্ট হইতেছে, অনেক বাচ্চারা স্কুল যেতে পারতেছে না। তারপর আমরা যে সাধনা মসজিদে যে যাবো ওই সাইডে ঘুরে আসতে হয় এবং এখানে অনেক রিক্সের উপরে। আর এই লাইনটা কাটতে গিয়ে সেদিন ওয়াশার লাইনও কেটে ফেলছে, ওয়াশার পানির লাইন কেটে ফেলছে। কারণ এখানে যারা কাজ করতেছে আপনার দক্ষ শ্রমিক না, একটা মেশিন চালাইলো বাস, ওয়াশার মেশিন চালায় তো অনেক পানি বের। এই 2 দিন কাজ বন্ধ ছিল, পরে ওয়াশারের লোক এসে আপনার এটা ঠিক করছে। আর এখন যে পরিস্থিতি, এই জিনিসটা এখান থেকে যেতে যেতে আপনার ডিএটি প্লট পর্যন্ত যাবে, সামনে সোজা যে বাইরের ডিএটি প্লট পর্যন্ত যাবে। কিন্তু আমার কথা হইলো তার এরপরেও যদি কাঠেরপুর রাস্তাটা মেরামত করে দিত তাহলে এখানকার এত মানুষের এত দুর্ভোগ হইতো না বা কষ্ট হইতো না। আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি এটা ওই সাইডটা কমসে কম পরিষ্কার করে দেখ। এখানে যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় তাকে যে হাসপাতালে নেবে বা অ্যাম্বুলেন্স দরকার, এটাও কিন্তু তাড়াতাড়ি কোনো রাস্তা দিয়ে ঢোকার কোনো ওয়ে নাই। যে আমাদের দাবি ওই রাস্তাটাও কমপ্লিট যদি করে দেয়, তারপরে ওই সাইডে চালু হইলে একটা মুভমেন্ট চালু থাকলো, তারপরে একটা কাজ করে। কিন্তু এর ভিতরে তো আর বৃষ্টি হইলে তো আরও কোনো কথাই নেই, বৃষ্টি হইলে মানুষ নাজেহাল অবস্থা। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা এই যে এখন যে ওখানে যাচ্ছে অনেক অনেক রিস্ক, অনেক স্কুলের যাতায়াত না শুধু সব কিছু, ছোটো ছোটো বাচ্চারা যেতে পারতেছে না, কষ্ট। বিশেষ করে যারা অসুস্থ, আমিও তো পরশু দিন এক ডাক্তারখানায় গেছি আজগরিতে ডাক্তার দেখাইতে, এখানে একটা রিক্সাও পেলাম না, হাঁটতে হাঁটতে একটা রিক্সের উপরে আমি হাঁটতে হাঁটতে গেছি ডাক্তার দেখানোর জন্য। লাইনে কাজ করার জন্য আমাদের আজকে বিগত 7-8 মাস যাবৎ এতটাই অসুবিধা হচ্ছে যে আমরা রাস্তায় চলাফেরা, কোনো মালামাল আনা নেওয়া, কোনো কিছুতে আমরা শান্তি পাচ্ছি না। এবং এই কাজটা যে কবে শেষ হবে তাও বলছে না। এই রাস্তার জন্য আমরা খুব অসুবিধার মধ্যে আছি।